নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বেশি দিন না, এক মাসের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে পাল্টি খেলেন আমি আপনাদের সেটা আজকে দেখাবো ভিডিওতে। কারণ হচ্ছে যে এসএসসির যে চাকরিহারারা, তারা আপনারা জানেন যে বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন এবং তাদের মূলত তিনটি দাবি ছিল। যে একটা, মুখ্যমন্ত্রীকে তাদের এই অবস্থানে এসে বলতে হবে যে তারা কিভাবে চাকরি ফেরত পেতে পারে। সেকেন্ড হচ্ছে যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হলে সেটা তাদেরকে দেখাতে হবে রিভিউ পিটিশনে কি লেখা হচ্ছে বা কি বৃত্তান্ত। থার্ড হচ্ছে যে তারা আর পরীক্ষায় নতুন করে বসতে চান না। এইসব দাবি নিয়ে তাদের অবস্থান চলছিল। তো সন্ধ্যে পর্যন্ত যখন অবস্থান গড়িয়ে গেছে, পুলিশ তাদের বারে বারেই অনুরোধ করেছিল যে বিকাশ ভবনে যেসব কর্মীরা আছে, 500-600 কর্মী আটকে ছিলেন, তাদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিতে। কারণ অনেককে দূরে বাড়িতে ফিরতে হবে, কেউ অসুস্থ বা কারো বাড়িতে অসুস্থ ব্যক্তি রয়েছে। কিন্তু আন্দোলনকারীরা চেয়েছিলেন যে তাদেরকে অন্তত একদিন আটকে রাখতে, যেটা আন্দোলনকারীরা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, যে আমরা চেয়েছিলাম একদিন আটকে রাখতে, তারা যাতে আমাদের কষ্টটা বোঝে, এবং তারা নাকি খাবার ওষুধ ঢুকতে দিতে কোনো বাধা দেননি। কিন্তু তাদেরকে বেরোনোর ব্যাপারে তারা বাধা দিয়েছেন এবং সেই পুলিশ সেই বাধা সরানোর জন্য তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে সেই বিকাশ ভবনের কর্মীদের বার করেছেন। তো এই নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ব্যাপক হুলস্থুল হয়েছিল, আপনারা ইতিমধ্যেই সেটা জানেন। তো শুক্রবার সেখানে ছিল ধিক্কার সভা সেই এসএসসি চাকরিহারা কর্মীদের। তো সেই চাকরিহারাদের অবস্থানে শুক্রবার দিন সন্ধ্যেবেলায় সে ধিক্কার সভায় সেখানে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী হাজির হওয়ার পর কিছুক্ষণ বসে তারপর তিনি মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে তিনি বলেছেন, কারণ এই আন্দোলনের যারা রয়েছেন নেতৃত্বে, এসএসসি যারা চাকরিহারা শিক্ষিকা অধিকার মঞ্চের, তারা বলেছেন যে রাজনীতি এটা তাদের অরাজনৈতিক আন্দোলন, তারা এটা রাজনীতির ছোঁয়াচ লাগিয়ে দিতে চাননি। কিন্তু বর্তমানে তারা জানিয়েছেন যে কোনো যদি সৌবুদ্ধি সম্পন্ন মানুষ এসে তাদের পাশে দাঁড়ান, তাহলে তারা তাদের বক্তব্য শুনবেন, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে কোনো স্লোগান বা কোনো পতাকা তারা অ্যালাউ করবেন না। যাই হোক, শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সঙ্গে সজল ঘোষ, কৌস্তব বাগচি তিনিও ছিলেন। তার আগে দুপুরে বিজেপি 3জন বিধায়ক সেই মঞ্চে বক্তৃতা করেছেন। এই মূলত পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শিক্ষকদের উপরে, সেই নিয়ে তারা সমস্ত বক্তব্য রেখেছেন। তা শুভেন্দু হাজির হয়ে মঞ্চে উঠে শুভেন্দু তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন, তাদের আন্দোলনের পাশে রয়েছেন, কিভাবে তিনি এই চাকরিহারাদের বিষয়ে তিনি লড়াই করেছেন, এসব বক্তব্য রেখেছিলেন। তারপর তিনি বলেছেন যে তিনি কি বলে তাদের সঙ্গে আছেন, থাকবেন। আগামী 9 জুন বিধানসভা বসবে, বিধানসভা অচল করে দেবেন এই ইস্যুতে, এবং চাকরিহারাদের সঙ্গে একদিন তিনি রাত্রি যাপনও করতে চান। এইভাবে তাদের পাশে থাকার নানানভাবে তিনি বার্তা দিয়েছেন। তা শুভেন্দু কি বলেছিলেন সেই শুক্রবার দিন সন্ধ্যেবেলা সেই চাকরিহারাদের সেই মঞ্চে, যে সেই ধিক্কার সভার মঞ্চে দাঁড়িয়ে, আমি আপনাদের একটু ছোট করে শুনিয়ে দেব। 9 জুন রাজ্য বিধানসভা খুলবে। রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দলনেতা। আমরা বিধায়কদের নিয়ে অচল করব, আপনাদের জন্য অচল করব। মাঝে মাঝেই আমি আসবো এবং একদিন রাত্রি যাপনও করব। রাত্রি যাপনও করব আপনাদের সঙ্গে। বক্তব্য প্রত্যেকদের রাখার দরকার নেই। এটা শুনলেন তো, যে এই চাকরিহারারাই যখন, আমি আপনাদের বলছি কেন শুভেন্দু পাল্টি খেয়েছিলেন। এই 1 মাস আগে, বেশি দিন না, গত 16ই এপ্রিল হচ্ছে এই চাকরিহারারা দিল্লিতে যন্তর মন্তরে অবস্থান করতে গিয়েছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল যে তাদের যে ইস্যুটা, তারা যে চাকরি হারিয়েছেন, তারা পরীক্ষা দিয়ে বা পাশ করে তারা চাকরি পেয়েছিলেন এবং পড়াচ্ছিলেন এতদিন ধরে। তারপরে হচ্ছে এইভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশে তাদের সকলের চাকরি, যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল হয়, তারা যোগ্য চাকরি প্রার্থী। তা সেটা সারা দেশের মানুষকে জানানোর জন্য তারা দিল্লিতে যন্তর মন্তরে অবস্থানে করবেন বলে তারা ঠিক করেছিলেন। একটি বাসে এবং ট্রেনে করে তারা 70-75 সেখানে 75 জন গিয়েছিলেন, এবং রাস্তায় যারা বাসে গিয়েছিলেন তারা লিফলেট দিয়ে বিভিন্ন রাজ্যে, যে রাজ্যগুলোর উপর দিয়ে তারা গিয়েছেন সেখানে তারা লিফলেট দিয়ে তাদের বক্তব্য জানিয়েছেন বিভিন্ন স্কুলে বা অন্যান্য সাধারণ মানুষের কাছে। তা যন্তর মন্তরে গিয়ে তারা সেখানে হচ্ছে অবস্থান করেন, তারা স্লোগান দেন এবং ন্যাশনাল মিডিয়ার কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। তো এইটা নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে তার ঠিক 5 দিন আগে বিধানসভা গেটের বাইরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে চাকরিহারারা দিল্লি যাচ্ছে,
তখন এই শুভেন্দু অধিকারী যিনি শুক্রবার দিন সন্ধ্যেবেলা এই চাকরিহারাদের মঞ্চে গিয়ে তাদের সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী বন্ধু হিসাবে স্বীকার করে তাদের পাশে থাকার বার্তা টার্তা দিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারী এই চাকরিহারাদের সম্পর্কে তখন বলেছেন এসব মমতার দালাল, মমতার বন্দনা করেছে। এবং দিল্লি পুলিশ গেলে দিল্লি পুলিশের লাঠির সাইজ 8 ফুট, তিনি বুঝিয়ে দিয়েছেন যেখানে লাঠি দিয়ে পিটিয়ে হচ্ছে সব সিধে করে দেওয়া হবে। তো শুভেন্দু সেদিনকে কি বলেছিলেন আপনাদের একটু আমি শোনাবো। চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে তৃণমূলের দালালরা যাচ্ছে, ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল, ও সব ড্রামাবাজি জানা আছে। ও দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। আপনারা শুভেন্দুর বক্তব্য শুনলেন। একদিন 1 মাস আগে যে শুভেন্দুর কাছে যারা দালাল ছিলেন, মমতার দালাল ছিলেন এবং মমতার বন্দনা করতেন, সেই দালালরাই এখন শুভেন্দুর হচ্ছে সংগ্রামী বন্ধু হয়ে গিয়েছেন এবং তাদের মঞ্চে গিয়ে তাদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং হচ্ছে বলেছেন যে দু ধরনের দু নৌকায় পা দিয়ে চলা যায় না, হয় আলোচনার টেবিলেও যাবেন আবার আন্দোলনও করবেন, দুটো হয় না, যে কোনো আপনাদের একটা করতে হবে। অনেক উপদেশ পরামর্শ তিনি দিয়েছেন এই মমতার দালালদের। এই সেদিন যে মেহবুব মন্ডলকে নিয়ে তিনি বলেছিলেন, যে নামটা উচ্চারণ করেছিলেন, সেই মেহবুব মন্ডল, চিন্ময় মন্ডলরা কিন্তু এখনো সেই আন্দোলনেরই নেতৃত্বে রয়েছেন। তো যাই হোক, শুভেন্দু এই পাল্টিবাজি আপনারা দেখলেন যে তিনি কিভাবে পাল্টি খেলেন। আসলে বিষয়টা হলো যে শুভেন্দু যেদিন বলেছিলেন এপ্রিল মাসে এই চাকরিহারাদের দিল্লি যাওয়ার আগে, তার কিছুদিন আগেই হচ্ছে এসএসসি সামনে যখন এই ধর্ণাবস্থান চলছিল এই চাকরিহারা শিক্ষকদের, তখন সেখানে অভিজিৎ গাঙ্গুলি গিয়েছিলেন, সাংসদ তথা প্রাক্তন বিচারপতি, বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি। অভিজিৎ গাঙ্গুলিকে তারা গ্লোব্যাক স্লোগান দিয়েছিলেন এবং সেটাতে শুভেন্দুর একটুখানি আতে ঘা লেগেছিল যে তাদের নেতাকে, কারণ আরজি করের সময় শুভেন্দুদের অভিজ্ঞতা ভালো নয়, কারণ আরজি করেও ডাক্তাররা, চিকিৎসকরা যখন আন্দোলন করছিলেন তারা বলেছিলেন যে আমাদের এটা আন্দোলন অরাজনৈতিক, এবং হচ্ছে সেখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে তাদের দুটি অবস্থান, একটি লালবাজারে, একটি স্বাস্থ্য ভবনের সামনে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। যাই হোক, বিজেপি নেতারা পরে সেখানে আর ঘেরার চেষ্টা করেননি, কিন্তু এখানে তখন হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান শোনার পর শুভেন্দু সভাপতি তাদের গায়ে মমতার দালাল ছাপটাপ মেরে দিয়ে তাদেরকে তো বলে দিলেন যে এরকম তারা যাক দিল্লিতে গেলে দিল্লি পুলিশের লাঠির সাইজ 8 ফুট। কিন্তু অনেকে যেটা বলছেন, আসল বিষয়টা হচ্ছে শুভেন্দুর সমস্যাটা অন্য জায়গায় ছিল। সমস্যাটা হচ্ছে যে এই চাকরিহারা যারা রয়েছেন তাদের মধ্যে হচ্ছে অনেক রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তো শুভেন্দু অধিকারীর তো আবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পর্কে একটা অ্যালার্জি আছে, বিশেষ করে শুভেন্দু, কারণ তিনি এখন হিন্দু হিন্দু করে বেড়ান, হিন্দু হিন্দু ভাই ভাই। তো সবার জন্য যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি তাহলে তো মুশকিল। এখানে তো অনেক সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে, তারা অনেক শিক্ষক রয়েছে এবং একটা সংখ্যাটা খুব কম না, ভালো সংখ্যক রয়েছে। তো শুভেন্দু সেখানে একটু পুরোদস্তুর আন্দোলনে নামা, তাদের আন্দোলনের পাশে থাকার একটুখানি সমস্যা ছিল, সেই জন্য তাদের দেখে দিয়েছিলেন। তিনি বুঝতে পারেন যে 1 মাস পরে পরিস্থিতিটা চেঞ্জ যাবে। আসলে যেটা হয়েছে, এখন এই যারা অবস্থান করছেন বা আন্দোলন করছেন চাকরিহারারা, তাদের পাশে ইতিমধ্যেই হচ্ছে বৃহস্পতিবার এই ঘটনার পরে শুক্রবার দিন সিপিএম নেতারা চলে গিয়েছিলেন। শোনা গিয়েছে যে বিজেপি সূত্রে শুভেন্দু সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করে এই শুক্রবার দিন যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং সঙ্গে প্রস্তাব বাক্সীদের নিয়ে তিনি গিয়েছিলেন। এখানে চলে গেছেন। কংগ্রেসের পরে আন্দোলনে নেমে যাবে বা এদেরকে সমর্থন করবে বলে ঠিক করেছে। এখন সিপিএম এবং কংগ্রেস যদি এই আন্দোলনের খিটটা খেয়ে নেয় তো সেটা তো হজম করা যাবে না। তাই হচ্ছে শুভেন্দু নেমে পড়লেন, সোজা পৌঁছে গেলেন ওখানে মঞ্চের কাছে, সেই মমতার দালাল যাদের বলেছিলেন তাদের কাছে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তাদেরকে আন্দোলনের পাশে থাকার বার্তা অমুক তমুক সবকিছু দিলেন। মুশকিল হচ্ছে যে ঠিক করে উঠতে পারছেন না যে কি করবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে এই শিক্ষকদের মধ্যে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের জন্য আন্দোলন করবো, এটা তো হতে পারে না। তাই তখন দেখে দিলাম, ঠিক আছে, ওরা ওদেরটা বুঝে নেবে, তারপর দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এদেরকে কোনো ব্যবস্থা করতে না পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে। এটাই তখনকার মতো স্ট্যান্ড ছিল। এখন সিপিএম কংগ্রেস ভিড়ে গেলে একটুখানি মুশকিল আছে, তাই আমাদেরও ভিড়তে হবে। আমরা প্রধান বিরোধী দল, সেখানে ভিড়েছেন, ভিড়ে গিয়ে অনেক বক্তব্য বড় বড় রেখেছেন, কিন্তু 1 মাস আগের কথাটা ভুলে গিয়েছিলেন। ওই মেহবুব মন্ডল, ওই চিন্ময় মন্ডলরা কিন্তু এখনো রয়েছে। যাই হোক, এখন
এরকম একটা অবস্থাতে হচ্ছে অনেকেই বলছেন যে আসলে দিশাহীন রাজনীতি করলে এই হয়, শুভেন্দু অধিকারী তাই করছেন এবং বারে বারে সেটা প্রমাণিত হচ্ছে। কারণ আমি যদি কারোর সম্পর্কে কোনো স্ট্যান্ড নিই, সেটা 1 মাস বাদে পরিবর্তন হয়ে যেতে পারে না, এটাই স্বাভাবিক। আমি যদি মনে করি যে চাকরিহারারা তাদের মতো করেই আন্দোলন করবেন এবং তারা তাদের মতো চলুক, আমরা তাদের জন্য আলাদা করে, যেমন বিজেপি দিল্লি থেকে নির্দেশ এসছে যে এই শিক্ষা দুর্নীতি নিয়ে মাঠে ময়দানে থাকতে হবে, আন্দোলন করতে হবে প্রতিনিয়ত এবং আগামী বিধানসভা ভোট পর্যন্ত। তো আমি যদি স্ট্যান্ড নিই যে আমি তাদের পক্ষেই থাকবো, 1 মাসের মধ্যে স্ট্যান্ড বদলে যেতে পারে না। কারণ এখন যখন দেখছে যে অন্য রাজনৈতিক দলগুলো চলে যাচ্ছে এবং তারা এই বিষয়টাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করার চেষ্টা করতে পারে, সেই জন্য বিজেপি ওখানে ভিড়েছে। তো 1 মাস আগে যেগুলো করেছিল তখন মনে ছিল না, তখন সব জেনে বুঝেই করেছিলেন, কারণ ওইখানে একটা ব্যাপার ছিল মুসলিম অ্যালার্জি বা সংখ্যালঘু অ্যালার্জি। যাই হোক, এই দিশাহীন রাজনীতি করতে গেলে এরকম পাল্টিবাজি খেতে হয় এবং শুভেন্দু অধিকারী পাল্টি খেতে পারে, সেটা তিনি 1 মাসের মধ্যে বুঝিয়ে দিলেন। আন্দোলনরত শিক্ষকরা যদি বুঝতে না পারেন যে এরপরও শুভেন্দু অধিকারী আবার যে কোনো দিন পাল্টি খেতে পারে, এটাই তার অভ্যাস। এখন জানি না তারা তাদেরকে কতটা বিজেপিকে অ্যালাউ করবে বা অন্য রাজনৈতিক দলকে অ্যালাউ করবে। যদিও আন্দোলনের নেতা, অধিকার মঞ্চের যারা রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা পরিষ্কারই বলেছেন যে আমাদের আন্দোলন এখনো অরাজনৈতিক এবং কেউ যদি সৌবুদ্ধি সম্পন্ন মানুষ এসে আমাদের পাশে দাঁড়ায় এবং তাদের বক্তব্য রাখে, আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু কোনো রাজনৈতিক পতাকা বা স্লোগান চলবে না। দেখা যাক যে এরপরে আবার 1 মাস বাদে শুভেন্দু অধিকারী আবার কোনো স্ট্যান্ড চেঞ্জ করে কিনা বা আবার পাল্টি খান কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।